আমি কয়েকটা কথা বলতে এসেছি, আপনাদেরকে নিয়ে। এই বাংলাকে খুব ঘৃণা করে, এরা বাংলাকে দেখতে পারে না, বাংলাকে অসম্মান করে, বাংলার মানুষকে ঘৃণা করে। তাই এর বদলা আমাদেরকে নিতে হবে 23 তারিখে। কেন আমরা বাঙালি বলে হিংসা করবে? আমাদের কি অন্যায়? আমরা তো কোনো দোষ করি নাই, তাহলে কেন এরা বাঙালিকে ঘৃণা করবে? কেন বাঙালিকে দেখতে পারবে না? জাতি বাঙালি, তার জন্যই কি ঘৃণা লাগে? রামকৃষ্ণ ঠাকুর বাঙালি, সারদা দেবী বাঙালি, বিবেকানন্দ বাঙালি, তার জন্য কি ঘৃণা লাগে? তাহলে কি জন্য ঘৃণা লাগে? রবীন্দ্রনাথ বাঙালি, নজরুল বাঙালি, তার জন্য ঘৃণা লাগে? কেন বাঙালিদের প্রতি তোমার অবিচার? আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা তো কারো ক্ষতি করি নাই, তাহলে কেন তোমরা বাঙালিকে দেখতে পারো না? বিদ্যাসাগর বাঙালি বলে মূর্তি ভেঙে দিলে, বাঙালি তোমাদের চোখে এতই ঘৃণার পাত্র কেন? কি অপরাধ? 2 লক্ষ কোটি টাকা পায়, বাঙালি বলে দিলে না? বিহারে ভোট হলো, দোকানা ইউরিয়া কারখানা বন্ধ ছিল, দুটোই তুমি খুলে দিলে। আর বাংলায় ভোট, 3টে ইউরিয়া কারখানা, একটাও খুললে না। অপরাধ কি? মমতা ব্যানার্জি মানুষের উন্নয়ন করছে, তার জন্য এত রাগ। মুসলমান বাঙালিদের তুই বুক ধরে বাদ দিচ্ছ, কি অন্যায় তাদের? তারা পূর্বপুরুষ ধরে আছে, তোমাদের লজ্জা লাগে না? তোমরা 100 দিনের কাজ বন্ধ করলে, আবাস যোজনা বন্ধ করলে, সব টাকা বন্ধ করলে, আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গরিবের পাশে দাঁড়ায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায়, দিন মজুরের পাশে দাঁড়ায়, কৃষকের পাশে দাঁড়ায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এবারে তো লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে, যুবসাথীদের 1,500 টাকা করে দিয়েছে, যারা ভূমিহীন তাদের বছরে 4,000 টাকা করে দিয়েছে। তাহলে মমতা ব্যানার্জির তো কোনো ত্রুটি নাই, এই বাংলার প্রতি মমতা ব্যানার্জির কোনো ত্রুটি নাই, তাহলে কেন দেখতে পারো না? 96খানা প্রকল্প কোন রাজ্যে আছে? একজনা দাঁড়িয়ে বলো এই রাজ্য। মহারাষ্ট্রে আছে, গুজরাটে আছে, হরিয়ানায় আছে, উত্তরপ্রদেশে আছে, ছত্তিশগড়ে আছে, উত্তরাখণ্ডে আছে, রাজস্থানে আছে, মধ্যপ্রদেশে আছে, বিহারে আছে, দিল্লিতে আছে, আসামে আছে, কোথায় আছে? ত্রিপুরায় আছে, কোথাও নাই। তেলেঙ্গানায় আছে, অন্ধ্রে আছে, কর্ণাটকে আছে, তামিলনাড়ুতে আছে, কোথাও নাই। দাঁড়িয়ে বলতে পারবে না। একমাত্র বাংলায় আছে, বাংলায় মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে। সে বাঙালিকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে, বাংলার মানুষকে ভালোবাসে, জাতপাত করে না, সবাইকে নিয়ে চলতে চায়। সে হিন্দু মুসলমান দেখে না, সে আদিবাসী দেখে না, সে বাদ্যি হাড়ি বাউরি দেখে না, দাস দেখে না। সবারই জন্য মমতা ব্যানার্জি
এগিয়ে যায়। আর তোমরা একজনা দাঁড়িয়ে বলো 14 সাল থেকে আমরা করেছি। একটা সাঁইথিয়ার মাঠে দুদিকে সভা হোক, মমতা ব্যানার্জি কি করেছে আর তোমরা এই বীরভূমকে 14 সাল থেকে আজ পর্যন্ত কি দিয়েছ একবার দাঁড়িয়ে বলো।